হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা একটা দারুণ ও রোমাঞ্চকর গল্প শুনতে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণ আর কালিয়া নাগের গল্প। এক সময় বৃন্দাবনে কৃষ্ণ থাকত। বৃন্দাবন গ্রামটি ছিল অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও আনন্দে ভরা। সবুজ মাঠ, গ্রামের গরুগুলো মাঠে চড়ত মহা আনন্দে। পাখিরা গাছে খেলা করত, গান গাইতো, আনন্দ করত। যমুনা নদীর জল ছিল নীল ঝলমলে, মাছেরা খেলা করত। রং বেরঙের সব কত ধরনের ফুল চারিদিকে বাতাসের তালে তালে নেচে উঠত। বাচ্চারা সব মহা আনন্দে খেলত। কৃষ্ণ বন্ধুদের সঙ্গে যমুনা নদীর ধারে খেলত। কিছুদিন পর যমুনা নদীতে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। জল কালো আর ফেনা ফেনা হয়ে গেল। মাছেরা মারা যাচ্ছিল, ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছিল, পচা একটা গন্ধ ছড়িয়ে পড়ছিল। গ্রামের গরুগুলো সব অসুস্থ হয়ে পড়ছিল। কৃষ্ণ একদিন বন্ধুদের সঙ্গে যমুনা নদীর ধারে খেলতে গেল। বলরাম বলল, কৃষ্ণ, নদীটা কেমন কালো হয়ে গেছে। রাধা বলল, উফ, কি একটা দুর্গন্ধ ছাড়ছে। কৃষ্ণ বুঝতে পারল নদীতে কিছু একটা লুকিয়ে আছে। কৃষ্ণ বন্ধুদের সঙ্গে বল খেলতে খেলতে বলটা নদীতে পড়ে গেল। বলটা কুড়াতে কৃষ্ণ নদীতে ঝাঁপ দিল। হঠাৎ জল থেকে প্রকাণ্ড একটা সাপ বেরিয়ে এলো। সে গর্জন করতে লাগলো। সে বলল, কে এলি রে আমার নদীতে? তোর এত বড় সাহস! বাচ্চারা ভয়ে গাছের গোড়ায় লুকালো আর বলতে লাগলো, কৃষ্ণ, যেও না, সাপ তোমাকে খেয়ে নেবে। কৃষ্ণ কিছু বলল না, শুধুই হাসল। কৃষ্ণ জলে ডুব দিল। জলের তলায় সব কিছু উথাল পাথাল করছিল। কালিয়া তার সমস্ত দেহ দিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরল। কৃষ্ণ হাসতে থাকল। কালিয়া বুঝতে পারল কোনোভাবেই কৃষ্ণকে দুর্বল করতে পারছে না। এবারে কৃষ্ণ কালিয়ার পেঁচানো শরীর থেকে বেরিয়ে কালিয়ার মাথার উপর উঠে দাঁড়ালো আর নাচতে লাগলো। কৃষ্ণের ছোট পা দিয়ে কালিয়ার মাথায় তীব্র গতিতে নাচতে থাকলো। কালিয়ার শরীর তখন অবশ হয়ে গেল। কালিয়া দুর্বল হয়ে পড়ল। কালিয়া বুঝতে পারল কৃষ্ণ সাধারণ মানুষ নন। কালিয়া তার ভুল বুঝতে পারল। কালিয়া কেঁদে বলল, প্রভু, আমাকে ক্ষমা করো, আমাকে রক্ষা করো। কৃষ্ণ তখন বলল, তুমি আমাদের নদীকে নষ্ট করেছো, বৃন্দাবনের সৌন্দর্যকে নষ্ট করেছো। তবুও আমি তোমাকে ক্ষমা করে দেব যদি তুমি এই নদী ছেড়ে চলে যাও। কালিয়া স্ত্রীরা সকলে কৃষ্ণর কাছে প্রাণ ভিক্ষা চাইল, হে ভগবান কৃষ্ণ, আমাদের স্বামীকে রক্ষা করো। কৃষ্ণ কালিয়াকে ক্ষমা করল ও ওরা নদী ছেড়ে চলে গেল। নদীর জল আবার আগের মতো পরিষ্কার হয়ে গেল। নদীর পাড়ে ততক্ষণে গ্রামবাসীদের ভিড় হয়ে গেছিল। গ্রামবাসীরা কৃষ্ণকে দেখতে পেয়ে উৎসবের মতো আনন্দ শুরু করলো। কৃষ্ণের বন্ধুরা কৃষ্ণকে জড়িয়ে ধরল। কৃষ্ণ বাঁশি বাজালো, সবাই নাচতে থাকলো। ততক্ষণে বৃন্দাবনে সন্ধ্যা নেমে গেছে, আকাশে চাঁদ ঝলমল করছিল। এই গল্প থেকে আমরা শিখলাম যে সাহসিকতার সঙ্গে বিপদের সম্মুখীন হতে হবে, তাহলে আমরা অবশ্যই বিজয়ী হব। এই গল্প তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। সকলকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।